বাবা পাখি ডাকি মনে লাগতেছে। কিসের মতো লাগছে মা বলো তো? ডাকের মতো লাগছে বাবার শ্যাডোটা। হ্যাঁ হ্যাঁ আর বেশ কিছুদিন যাবৎ পানি নিয়ে খেলার জন্য খুব করে বলছিল। এখানে তো আর রাস্তাঘাটে পানি নিয়ে খেলার ওয়ে নাই, তাই পাহাড়ের পাশে যে পানির একটা ছোট, এটাকে লেক বলবো না কি বলবো জানি না, এরকম একটা জায়গা আছে, সেখানেই যাচ্ছি। সাথে কিছু খাবার নিয়ে যাচ্ছি। আমরা ওখানে আমাদের দুপুরের লাঞ্চটাও করব, কিছুক্ষণ বসেও থাকবো, আর আরহাও পানি নিয়ে খেলতে পারবে। এবার বেইজিংয়ের ওয়েদারটা অদ্ভুত রকমের ঠান্ডা। একদম গরমকালেও তেমন গরম পড়েনি, ঠান্ডাই ছিল। আর এখন তো শীত আসি আসি করছে সেপ্টেম্বরের দিকে। এখন তো সকাল থেকেই ঠান্ডা লাগে, আর রাতে তো বাইক নিয়ে বের হওয়া যায়ই না। টিকু, তোমার কি মন খারাপ? আধা পাখির মন খারাপ না? যেহেতু কিছুদিন পরই আমাদের মালয়েশিয়াতে যাওয়ার একটা প্ল্যান আছে, তাই একটু তাড়াহুড়ার মাঝেই চলে আসলাম। না হয় হয়তো আরও কিছুদিন পরেই আসতাম। আর আরও সকাল বের হওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমাদের বাসার সামনে এবং পিছন দুপাশেই পাহাড় আছে। আমি তো ভাবছিলাম সামনের পাহাড়টাতে যাব, আর আরহার বাবা সকাল থেকে ভেবে বসে আছে যে পিছনের পাহাড়ের ওপাশে যাবে। তো ওখানে সকালের দিকে গেলে বেশ ভালো রোদ পড়বে, তাই ও বলছিল রোদ একটু কমুক। আর আমার মাথায় কাজ করছিল রোদ কমলে তো এখানকার পাহাড়ে আবার বসা যাবে না, আর এখানে রোদ লাগবেই বা কোথায়। পরে যখন বাইরে বের হয়েছি আমরা, আরহার বাবা যখন অন্য পাশে রোড দিয়ে যাচ্ছে, তখন বলছিলাম যে তুমি এই রোডে কেন আসছো, আমি তো বাসার কাছে যেতে বলছি। তখন জাস্ট আমাদের কনফিউশনটা দূর হলো, কারণ আরহার বাবা তখন বলল যে সে সকাল থেকে চিন্তা করছে যে আমরা দূরের পাহাড়ে যাচ্ছি, আর আমি সকাল থেকে চিন্তা করছি আমরা এখানে আসছি, যার কারণে আসলে বের হওয়াটা একটু অন্য টাইমে হয়ে গেছে। আমরা এখানে আসার সময় জাস্ট হালকা পাতলা কিছু খাবার নিয়ে এসেছি। পরোটা নিয়ে আসা হয়েছিল, এখানে হাঁসের মাংস আছে, আর একটু সেমাই রান্না করা হয়েছে, আর সাথে করে ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। আরহা এখানে আসার পর থেকেই পানিতে নামার জন্য একদম অস্থির হয়ে আছে, যে কখন খাওয়া শেষ হবে, কখন সে পানিতে নামবে, পানি দিয়ে খেলবে। বাচ্চাদের যেটা হয় আর কি পানি দেখলে। কাপে আমরা চাচ্ছিলাম একেবারে চা খেয়ে পানিতে নামতে, কারণ পানিতে নামলে তো ড্রেসগুলো ভিজে যাবে, তখন আবার ভিজা ড্রেস পরে বসে চা খেতে ইচ্ছে করবে না। তো চিন্তা ছিল আগে চা খাবো, দেন ওকে নিয়ে কিছুক্ষণ পানিতে ওর বাবা খেলবে, তারপরে পানি থেকে উঠে এসে ড্রেস চেঞ্জ করে বাসার দিকে চলে যাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, এই ধরনের গ্লাসে পানি খেতে পারে না, তো বলছিল মা একটা ছবি তুলো, দেখো আমি পেরেছি। কারণ এই ধরনের গ্লাস পাতলা হয় তো দেখা যায় যে ও ধরে রাখতে পারে না, হয়তো গ্লাসটা বাঁকা হয়ে যায় বা পড়ে যায়। তো যার কারণে খুব এক্সাইটেড হয়ে বলছে মা একটা ছবি তোল, আমি পেরেছি। ওর বাবার কাছে চা খাওয়ার জন্য বায়না ধরেছে, বলছে আমাকে একটু চা দাও, একটু চা দাও। আমরা কখনো দিই না তো, কিন্তু এখানে এসে ওর খেতে ইচ্ছে করছে, একটু টেস্ট করতে যাচ্ছিল। তুমি কি খাচ্ছ মা? হ্যাঁ হ্যাঁ, টি খাচ্ছ? নিচ্ছি, সমস্যা নাই। কেমন লাগছে? মেডিসিন রাখা হবে না, না না না,
হবে না মা, তুমি বড় হও তারপর ছোট তুমি অনেক দিবি। এটা কিভাবে বানাই? এটা ভিডিও দিও তো। আচ্ছা ভিডিও দিও, কিভাবে চা বানাতে হয় কিভাবে ভিডিও দিও। বাবা মেয়ের খুনসুটি চলছে আর আমি বসে বসে আমার চা খাচ্ছি আর পাহাড় দেখছি। হ্যাঁ নামি। সরো নামি প্লিজ। বাবা প্লিজ একটু কথা বলো নামি। আর বসে থাকতে পারছে না, ও বারবার ওর বাবাকে তাড়া দিচ্ছে, একদম এখন কান্নাই শুরু করে দিয়েছে। তাই ওর বাবা তাড়াতাড়ি চাটা খেয়ে ওকে নিয়ে নিচে নেমে গেল। অনেকক্ষণ বসে থাকতে থাকতে চাটা একটু ঠান্ডা হয়ে গেছে। যদিও আমি ঠান্ডা চাই খাই, অত বেশি গরম চা আমি খেতে পারি না। আমি পানিতে নামবো না, উপর থেকে হয়তো দেখব, আর কাছে গেলে হয়তো পাটা ভেজাতে পারি, এছাড়া পানিতে নামার ইচ্ছে নেই। ওরা খেলছে আর আমি চারপাশে একটু ভিডিও করছিলাম। এই জায়গাটাতে আসলে অন্য একটা রকম শান্তি লাগে। এখানে অনেক ফ্যামিলি আসে। এই যে এখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে, এরা অনেকেই মিলে এসেছে। ওরা তো টেন্ট করে বসে থাকে, আর ওরা ইন্ডাকশন টাইপের অথবা গ্যাস সিলিন্ডার টাইপের যে চুলাগুলো আছে সেগুলো নিয়ে এসে রান্নাবান্না করে। ওই ফ্যামিলিটাও এখানে রান্নাবান্না করছিল। খেয়ে দিয়ে একেবারে সন্ধ্যার পরে তারপরে বাসার দিকে যাবে। দূর থেকে পানিটা দেখতে কালো মনে হলেও পানিটা কিন্তু একদম স্বচ্ছ। যে পানি এখানে আমি হাত দিয়ে ধরছি, বোঝাই যাচ্ছে যে কী পরিমাণ স্বচ্ছ পানি এটা। এখানে যে মেনলি পাথরগুলো একটু কালো টাইপের, তো যার কারণে যখন উপর থেকে ভিডিও করা হয় তখন মনে হচ্ছে যে পানিটাই হয়তো ময়লা, কিন্তু পানিটা এখানে এত স্বচ্ছ। পানিটা একটা পাহাড় থেকে আসে, ঝর্ণার পানি। তো বিশাল জায়গা জুড়ে পানির লেকটা। পাথরের উপর খালি পায়ে হাঁটলে একটু পায়ে ব্যথা লাগে, কিন্তু তারপরে এরকম পানি দেখলে মনে হয় যেন পাটা ভিজাই, শান্তি শান্তি একটা ফিল হয় ভিতরে। আর খেলতে গিয়ে পানিতে পড়ে একদম ড্রেস প্যান্ট ভিজিয়ে একাকার। ওকে ড্রেস চেঞ্জ করতে বলছিলাম, কিন্তু বলছিলাম আর ঠান্ডা লাগছে না, পরে চেঞ্জ করব। কি খেলতেছো মা বলো? It's our next step. It's also next step. নেক্সট স্টেপ। আস্তে 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 রো। দেখো আমি একটা স্টার পেয়েছি। এখানে পানির এত শব্দ যে কোনো কথা বললেও সেটা কথা শোনা যাচ্ছিল না, জোরে জোরে কথা বলা লাগছিল। পরে যখন ভিডিওগুলো দেখছিলাম তখন শুনতে পাচ্ছিলাম না যে আমরা কি বলছিলাম, পানির শব্দে কথা আড়াল হয়ে যাচ্ছিল। খেলা শেষ। আর খান ওর জাম্প করতে যাচ্ছে, জাম্প করো। তোমার ড্রেস কি ভিজে গেছে মা? Yes, I got my grade. I got my grade. Next time you come. Chatu. Bye bye. Next time. Bye. সন্ধ্যা হয়ে আসছে আর আরহাও অনেকক্ষণ পানিতে খেলেছে, গা ভিজে একাকার। তাই আর পানিতে না রেখে বললাম যে তাড়াতাড়ি চলো বাসায় যাই, কারণ সন্ধ্যা হতে হতে এখানে ঠান্ডা বেশি পড়ে, পাহাড়ি অঞ্চল তো সারাদিন যতটুকু না ঠান্ডা, বিকেলের পর থেকে ঠান্ডাটা একটু বেশি। চারপাশটা এত সুন্দর একটা আই ক্যাচিং ভিউ। শীতকালে এখানে আর আসা হবে না, আমাদের ফেভারিট জায়গা এটা, কিন্তু শীতকালে এত বেশি ঠান্ডা থাকে আর চারপাশের এই সবুজ ভাবটাও থাকে না, তখন আসলে অনেক বেশি রুক্ষ মনে হয়।